অবশেষে আইসিসির সভায় বাংলাদেশের বিপক্ষে গেছে সিদ্ধান্ত। আজ ভার্চুয়ালি আইসিসি একটি সভা ডেকেছিল যে বাংলাদেশ বিশ্বকাপ আসলে কোথায় খেলবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভার্চুয়ালি একটি সভা ডেকেছিল আইসিসি। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা সদস্য রয়েছে, এছাড়াও যারা আইসিসির পূর্ণাঙ্গ সদস্য যে দেশগুলো রয়েছে, সবাই আজকের ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন এবং সেখানে বাংলাদেশের পক্ষে কেউই ভোট দেয়নি। আসলে যে বাংলাদেশের যে বিশ্বকাপ ভেন্যু ভারত থেকে বাংলাদেশ অনুরোধ করেছিল যাতে শ্রীলঙ্কাতে তাদের ভেন্যুটি নিয়ে যাওয়া হয়, কিন্তু সেই বাংলাদেশের যে ভেন্যু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশের পক্ষে কোনো দেশ তারা ভোট দেয়নি। অর্থাৎ বাংলাদেশের বিশ্বকাপ যে স্বপ্ন ছিল, হয়তো সেই স্বপ্নের এখানে ইতি ঘটেছে এবং আইসিসি থেকে বাংলাদেশকে আগামী 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে যে এই নির্ধারিত 24 ঘন্টার মধ্যে আসলে বাংলাদেশকে সিদ্ধান্ত জানাতে হবে যে বাংলাদেশ ভারতে যে আসলে বিশ্বকাপ খেলবে কিনা। যদি ভারতে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে হয়তোবা বিশ্বকাপ স্কোয়াডে স্কটল্যান্ডকে যুক্ত করা হবে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বিশেষ করে আইপিএলে যে সময় কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজের নাম বাদ দেওয়া হয়, সেই সময় থেকে মূলত এই ঘটনার সূত্রপাত। নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে আইপিএল থেকে মুস্তাফিজের নাম বাদ দেওয়া হয়েছিল এবং তারই প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সাফ জানিয়ে দিয়েছিল যে নিরাপত্তা ইস্যুতে যদি মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে না পারে, সেক্ষেত্রে বাংলাদেশ ভারতে যে বিশ্বকাপ খেলবে না। সেখানে বাংলাদেশ ক্রিকেটের যারা ক্রিকেটার রয়েছে, ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশে যারা ভক্ত সমর্থক রয়েছে এবং যারা ক্রীড়া সাংবাদিক রয়েছে, তাদেরও একটি বিপুল সংখ্যক মানুষ কিন্তু ভারতে যাওয়ার কথা ছিল এই বিশ্বকাপকে কেন্দ্র করে। সেক্ষেত্রে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়ে দিয়েছিল তারা কোনোভাবেই ভারতে যে বিশ্বকাপটি খেলতে চায় না। আইসিসির কাছে কয়েক দফায় বাংলাদেশ মেইল দিয়ে জানিয়েছিল, কিন্তু তার কোনো সুরাহা আসলে হয়নি। আইসিসি থেকে আমরা দেখেছিলাম আইসিসি কর্তৃপক্ষ তাদের একজনকে পাঠিয়েছিল আসলে বিসিবির সাথে কথা বলার জন্য। তারা এসে বিসিবির সাথে কথা বলেছে, বিসিবিকে বোঝানোর চেষ্টা করেছে যে ভারত তাদেরকে যে নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তাও কিন্তু দিতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তে তারা অনড় ছিল। তারা বলেছিল যে যে কোনো দেশে যে তারা বিশ্বকাপ খেলতে প্রস্তুত রয়েছে, কিন্তু ভারতে যে তারা বিশ্বকাপ খেলতে চায় না। সেই কারণেই কিন্তু আজ আইসিসির যে পূর্ণাঙ্গ যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর সাথে আইসিসি একটি ভার্চুয়াল মিটিং ডেকেছিল। সেই মিটিংয়ে বাংলাদেশের পক্ষে কোনো যদি বিশ্বকাপ খেলতে না যায়, তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তারাও হয়তো এই বিশ্বকাপ বর্জন করবে। যদিও অফিসিয়াল কোনো ঘোষণা ছিল না, তবুও পাকিস্তানের বেশ কিছু স্বনামধন্য গণমাধ্যম তারাও কিন্তু এই খবরটি জানিয়েছিল এবং আমরা আজও সারাদিন দেখেছি যে আইসিসিতে একটি চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে, বাংলাদেশের যে যৌক্তিক যা দাবি ছিল সেই দাবির পক্ষে তারা অবস্থান নিয়ে তারা আইসিসিকে চিঠি দিয়েছিল। কিন্তু দিন শেষে দেখা গেল যখনই আইসিসি মিটিং ডেকেছে, তখন কিন্তু এই পাকিস্তানও বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি। অনেকেই বলছেন যে হয়তোবা বাংলাদেশের মানুষের যে আবেগ, সেই আবেগ নিয়ে কিন্তু খেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারাও দিন শেষে আসলে বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি।